ফজরের পরে ঘুম উঠে দৌড়ায় ব্যবসা, কি মুসিবত! না খাইতে শান্তি, না ঘুমে শান্তি, না থাকতে শান্তি, চলতে শান্তি, না পাইলি দুনিয়া না পাইলি আখিরাত। আল্লাহ কয় খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত। আর আমরা যারা দুনিয়ার জিকির করি না, আখিরাত জিকির করলাম, জান্নাতের জিকির করলাম, আমরা ইনশাআল্লাহ আখিরাতেও জান্নাত পাবো। দুনিয়া না করার কারণেও দেখ আজ আমাদের পেছনে দুনিয়া ঘুরে আর আমরা আখিরাতের পেছনে ঘুরি। এর থেকে বাদশাহী কি চাও? তুই দুনিয়ার কুত্তা আর আমগো জন্য দুনিয়া কুত্তা। বুঝাইতে পারি? যারা দুনিয়া করে এরা দুনিয়ার কুকুরের মতো, আর উলামায়ে আহলে হক যারা এরা দুনিয়া চায় না, চায় আখিরাত। এদের কাছে দুনিয়া কুকুরের মতো। ব্যবধান আছে না নেই? আখিরাত যারা করে এবং খানা বন্ধ, দুনিয়ার ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, দুনিয়ার ঘোরাফেরা বন্ধ, সবই তো চলতেছে। তোমরাও 3 বেলা খাও, কোরআনওয়ালারাও 3 বেলা খায়। তোমরাও ঘুমাও, কোরআনওয়ালারাও ঘুমায়। তোমরাও বাজার করো, বিয়ে শাদী করো, তারাও করে। চাকরি করো, তারাও করে। তোমরাও দেশ বিদেশ ঘুরো, তারাও ঘুরে। ব্যবধান কই? এমন একটা দিয়ে তো বুঝাইতে পারবা না যে আমরা অনেক আরামে আছি, তোমরা অশান্তিতে আছো। বরং যারা দেখো অনেক শান্তিতে আছে, আসলে কোরআনওয়ালাদের মতো শান্তিতে সম্মানে আর কেউ নাই। এই জন্য 2 জিনিস অর্জন করো, তাকওয়া আর খাঁটি মুসলমান হয়ে মরো। নবীজিকে আল্লাহ বলেন, নবী জান্নাতের মধ্যে আপনার যত বিবি হবে, আসিয়া ফেরাউনের স্ত্রীও হবে আপনার বিবি। পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? কোথায়? আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনার সাথে আচরণ করে না। যেই ফেরাউন খোদা দাবি করলো, আল্লাহর বিরোধিতা করলো, মুসা নবীর সাথে বেয়াদবি গাদ্দারি করলো, ওই ফেরাউনের ঘরে থাকিয়া আপন স্ত্রী আসিয়া আমার আল্লাহর বান্দি হয়ে মরলে। ও আম্মা জান, আপনাকে তো আজকে স্বামী নামাজ পড়তে বাধা দেয় না, রোজা রাখতে বাধা দেয় না, আপনার স্বামী পর্দা করতে বাধা দেয় না, কোরআন তেলাওয়াত করতে বাধা দেয় না। ও আম্মা জান, আপনি কি পারেন না একটু নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, কোরআন পড়বেন, সন্তানের আদর্শওয়ালা বানাবেন? মরণের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে। যেদিন আপনি সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাবেন, সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দোয়া করবে। আরে আম্মা জান, দুনিয়ার পেছনে পড়ে কি লাভ? এই মহামারী করোনায় কত মা চলে গেল, কত যুবক চলে গেল। দুনিয়াটা কিছুই না রে মা। বাড়ি গাড়ি সব পরে থাকবে, 3টা সাদা কাপড় আর 5 খান সাদা কাপড়। এ নিয়ে এই কবরে যাবে। নবীজির কলিজার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সরদারিনী হবেন। নবী ইন্তেকালের আগে বলেন, ও ফাতেমা, আনকিজি নাফসাকে মিনান নার, নিজের নফসকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাও। নবীজির মেয়ে ফাতেমা যিনি জান্নাতের সরদারিনী হবেন, হযরত আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, রাহমাতুল লিল আলামিনের কন্যা, তার অবস্থা যদি এমন হয়, বলেন আম্মা জান, আপনার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, একটা ভালো সন্তানের মাও হইতে পারলেন না, যেই সন্তানের জন্য মানুষ দোয়া করবে আর বলবে এই সন্তানের যে গর্বে নিল সেই গর্ভধারিণী মহিলাটাও ভালো, এমন একটা সুনাম অর্জন করা সন্তানের মা হইতে পারেন নাই, আপনি মরার পরে মাওলার দরবারে কি জবাব দিবেন রে আম্মা জান? আজকে কোরআন পড়ে সম্মান কমে নাই। এগুলো আয়াত হাদিসের তরজমা।
সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। ওয়াজ করা, ওয়াজ শোনা, উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ওয়াজ করি কেন? আল্লাহকে খুশি করার জন্য। বয়ান শুনি কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে বললে উপকার হবে, শুনলে উপকার হবে। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ আয়াতের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষকে আলাদা করে শুধু মুমিন যারা, তাদেরকে দুটো সতর্কবাণী করেছেন। এক, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হলেন এবং চিন্তিত, ভীত, সন্ত্রস্ত যে আল্লাহকে হক আদায় করে ভয় করা কারোর জন্য অসম্ভব, এটা সম্ভবই না। আল্লাহ পাক আসান করে দিলেন। আল্লাহ চান বান্দার উপরে এমন কিছু বোঝা চাপায় দিতে যেটা বান্দা করতে পারবে না, এমন কিছু আল্লাহ কখনো দেননি, চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আসান করে দিলেন, ইত্তাকিল্লাহা মাসতাতা'তুম। হক আদায় করে যদি ভয় করতে না পারো, তোমাদের সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয় সতর্কবাণী, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। দুইটা কথা, তাকওয়া অর্জন করো, মুসলমান হইয়া মরো। দুইটা কথা বলছেন। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কাউকে না, যারা মুমিন তাদের। যারা আল্লাহ মানে, নবী মানে, রসুল মানে, হাদিস মানে, কোরআন মানে, কিয়ামত মানে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তকদীর বিশ্বাস করে, এই যারা মুমিন, আল্লাহ তাদেরকে বললেন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। কথাটা বলছেন শুধু মুমিনকে, কোনো বেঈমানকে বলেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেদিন বেঈমান কখনোই পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন। আর মুমিন যেহেতু জান্নাত পাবেই, বিনা হিসাবে যেন পেয়ে যায়, আল্লাহ এটাও চায়। কারণ হিসাবের কাঠগড়ায় যদি কেউ দাঁড়ায়, জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আর খোলা থাকবে। এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ বিচার শুরু করবেন ফজরের পরে, জোহরের আগে শেষ। রায়পুরা থানা বা নরসিংদী জেলা 70-80 বছর মামলা চলে, শেষ হয় না। আচ্ছা, আমি রুম হইতাছি। তাজা হাজিয়ে দিলে তাহলে হাসরের দিন হযরত জোহরের মাঝখান সময় পরিমাণ কোটি 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 সহস্র কোটি মানুষের হিসাব শেষ হবে কি বলে?
কাম নাই এরা বলে বসে কোনো কাম নাই এবং আকান্ত একটা করতে হবে। যাদের দুনিয়ার লাইনে ভালো কোনো কাজ নাই এবং আখেরাতের লাইনে ভালো কোনো কাজ নাই, এরা দেখবেন ফেসবুক নিয়ে বসে থাকে। কি মূর্খ, কি শিক্ষিত, কি হুজুর আর কি গায়ের কোনো দুনিয়ার চিন্তা নাই, আখেরাতের কি নাই, এরা ফেসবুক নিয়ে বসে থাকে। এদের লেখাগুলো পড়লে চোখে পানি আসবে না, বেনামাজি নামাজি হবে না, বেপরদাওয়ালা পর্দার দিকে আসবে না, নবী সুন্নতের আমলের থেকে আগ্রহ বাড়বে না, বাড়বে শুধু হিংসা। কি বাড়বে? হিংসা ছাড়া আর বাড়া কোনো বয়ান ফেসবুকে নেই। আগে একটু থাকতো, আগে অনেকে নবীজির একটা হাদিস দিতেন, একটা সুন্দর বাণী দিতেন, এখন বাস দেয়। কি দেয়? সরমনাইরে কেউ দেয়, তাবলিগের দেয়, হাফাজানি দেয়, শেষমেশ দেয় কোনো জায়গায় মজা না পায় আমার দেয়। কারণ আমার দিলে একটু মজা ভালো পায়, কেউ জবাব দেয় না তো। এই জন্য দুইটা কথা বললাম, যার কোনো কাম নাই, দুনিয়ারও চিন্তা নেই, আখেরাতেরও, এরা ফেসবুকে সারাদিন ডেট করে থাকে। খোঁজ নিবেন কোন সময় জামাত গেছিল, আজান হয়েছে, খবর নেই। খানার প্লেটের খানা ঠান্ডা হয়ে গেছে, খবর নেই। গভীর মোরাকাবা আছে, গভীর। মা ডিস্টার্ব করলে খবর আছে, বউ ডিস্টার্ব করলে তো আরো খবর। বুঝেন নাই? আর কি করেছি? ফেসবুকে কোনো বাণী নাই, কোরআনের আয়াত নাই, হাদিস নাই, কোনো নসিহত নাই, যা পড়লে মানুষ কিছু জানবে, ধর্ম শিখবে, আল্লাহকে চিনবে, রসুল চিনবে, এরকম শিক্ষণীয় কিছু নেই। আছে কি? হিংসা, 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 শুধু হিংসা। হাসেন কেন আপনারা? আমি হাসির কথা বলছি না, লজ্জায় মাথা নিচে দিয়ে থাকার কথা যে বলছি। লজ্জা নাই দেখে না আমরা এমন হাসতেছি। রসুল তো ১,৫০০ বছর আগেই বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। ছোটবেলার থেকেই পড়ে আসছে, আল হায়া ও শরবাতুম মিনাল ঈমান। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। হ্যাঁ, হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখা যেমন কঠিন, ঈমান নিয়ে মরা দূরের কথা, বেঁচে থাকা তার থেকেও কঠিন। সেই অবস্থা নবী বলছেন ১,৫০০ বছর আগে, সে অবস্থা এখন শুরু হয়েছে। কেন? মানুষ কুত্তা নিয়ে পড়ে থাকবে, মানুষ বেআমলওয়ালার পেছনে সময় দিবে, বেনামাজির পিছনে সময় দিবে, মানুষ জাহান্নামীদের পিছনে সময় দিবে, জান্নাতে কিভাবে আনা যায়, নামাজি কিভাবে বানানো যায়, পর্দাওয়ালা কিভাবে বানানো যায়, সব বাদ দিয়া মানুষ এখন আলেমের পিছনে আছে। কার পিছনে লাগবে? মাদ্রাসার পিছনে, নামাজির পিছনে লাগবে। কে লাগবে? বেনামাজি। উচিত ছিল নামাজি লাগবে, বেনামাজির পিছনে, বেনামাজি লাগবে নামাজির পিছনে, আলেমের পিছনে। আলেম থেকে উম্মতের আলাদা করে, অমুকের ওয়াজে যাইও না, অমুকের বয়ান শুনিও না, অমুকের কথা শোনার দরকার নেই।
অমুক মাদ্রাসায় ঘর বানা, খবরদার অমুক হুজুরের গুণগান গাইবা, গেল নাম কেটে দেব। কাটেনি কাটেনি, এটা মাত্র স্মরণ করায়নি। কই আছে কি আছে সব আমাদের দলিল আছে, আমার কাছে নেই। দলিল আছে না? গণতন্ত্রের ফেসবুকে দলিল আছে না? কোন জায়গায় কি করছে, নাম করছে, কি করছে সব। অর্থাৎ এটা সুদূর এহুদি একটা চক্রান্ত, ওলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করে। করলে মুসলমানদের উপরে বাহাদুরি করা যায়। এহুদি এক চক্রান্ত, এহুদি সামনে করে না চক্রান্ত, চক্রান্ত করে মুসলমান মুনাফেক সামনে থেকে। মুনাফেক তো চিনাও যায় না, টুপিও আছে, দাঁড়িয়ে আছে, বাকিও আছে। সমস্যা বড় কঠিন। আল্লাহ গায়েব না, গীবত করা হারাম। এটা সব সাধারণ মানুষ জানে, আলেমরা কেউ জানে। কি ভাই জানে? জানলে পাকনামি করেন কেন? হুজুর ইয়া গীবত করে, হুজুর ইয়া গীবত কেন করে? কেন জবাব তার কাছে নাই? আপনি পাকনামি করেন কেন? চালাকি করেন কেন? হুজুরের উপরে প্রশ্ন করেন কেন? এত বড় দুঃসাহস দিছি কি আপনাকে? ভুলটা হুজুরদের দিকে কেন, নিচের দিকে যায় না কেন? সুদ খাইতেছেন, এই ভুল ধরবে কে? ঘুষ খাইতেছেন, এই ভুল ধরবে কে? বেপর্দায় চলতেছেন, এই ভুল ধরবে কে? বিড়ি পান করতেছেন, এই ভুল ধরবে কে? ধান দেখাইতেছেন, লুড্ডু খেলতেছেন, তাস খেলতেছেন, জুয়া খেলতেছেন, গেমস খেলতেছেন, ক্রামবোর্ড খেলতেছেন, গরিবের উপরে জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, জবান দিয়ে 24 ঘন্টা গালাগালি করতেছেন, এই ভুল ধর্মকে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, আলমের সাথে, এই সমস্ত বেয়াদবির ভুল ধর্মকে চালাকি করেন না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। আপনি নিজের আপন মায়ের সাথে জিনা করতেছেন, খবর আছে আপনার? মায়ের ভাও একটা কেউ বাজে কথা বললেও তোর পাল্লা ছিঁড়ে ফেলতে চাই, আর তুমি মায়ের সন্তানের মায়ের সাথে জিনার গুনাহ করতেছো প্রতিদিন সুদের ব্যবসা করি। তুমি কি পরিমাণ সুসন্তান একটু চিন্তা করো। মহাবিপদ যে সুদের সাথে জড়িত থাকলে নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, কোরআন তেলাওয়াত, দান সদকা কিচ্ছু কবুল হবে না। আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজেই যুদ্ধ করতে চাই, এক দল সুদ করবে। আল্লাহর সাথে যুদ্ধ করবেন? সাহস আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহকে ভয় করো হে মুমিন, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি তুমি মুমিন হও। শুরুতে কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের থেকে নিজেকে বাঁচাও, ফিরে আসো, তওবা করো। ও মুমিন, আবার কয় ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। আগেও বললেন ও মুমিন আল্লাহকে ভয় কর, সুদের থেকে ফিরে যা। শর্ত লাগায় দিলেন যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু, যদি তওবা করে ফিরে না আসো, রেডি থাক। সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত। ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অপেক্ষায় থাক।
আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবেন। আর একজন মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, আল্লাহ নিজেই। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, নবী উম্মতকে জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমার ওলি, এক বচন বহু বচন আউলিয়া, বলি বেলায়াতুন থেকে বলি, আউলিয়া তার বহু বছর। আউলিয়া কাকে বলে? বলে তার মধ্যে দুইটা গুণ আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানটা পরিশুদ্ধ, তাকওয়া আছে। এদের সাথে যারা দুশমনি করবা, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। আল্লাহ পাক নবীর আরো বলেন, নবী জানেননি ওলি কারা? ওলি থেকে আউলিয়া এরা কারা জানেন? নবী এরা শুধু 5 ওয়াক্ত নামাজি পড়ে না, রমজানে শুধু রোজা রাখে না, বছরে শুধু যাকাত দেয় না, এরা বেশি 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 পরিমাণে তারা নফল ইবাদত করে। নফল ইবাদত করতে গিয়া পরিস্থিতি এমন হয় যে আমি মাওলার নজর পড়ে যায়, আমি এমন মুহাব্বত করতে থাকি, আমার মুহাব্বতের সীমানাটা এত গভীর হয়ে যায়, এক পর্যায়ে তাদের চোখ আর তাদের চোখ থাকে না, আমি মাওলা পাকের কুদরতি চোখে পরিণত হয়ে যায়। তাদের জবান আর সাধারণ জবান থাকে না, আমি আল্লাহর কুদরতের জবানে পরিণত হয়ে যায়। তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। কথাটা আছে কোথায়? বুখারী শরীফের মধ্যে। এখন প্রশ্ন, আল্লাহর তো চোখ নাই, আল্লাহর তো কোনো হাত নাই, আছেন? আল্লাহর হাত আছেন? আমার মতো মানুষ আকার আছে? নিচে কসদর মুলকে উ আম্বাজনে চলে পুরা লাহনে নে আওয়াজ নেই। নিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে পুরা লাহনে নে আওয়াজ নেই। আল্লাহ কোন লাহান নাই, কোন আওয়াজ নাই, কোন আকার নাই, আকৃতি নাই। বুঝেননি কিছু? কিছুই বুঝেন না। কি বুঝছেন? কাল ফেসবুকে তার বল। মুসা নবী রাস্তা দিয়া যায়, মাওলার এক আশেক পাগল আল্লাহর সাথে কথা কয়, ও আল্লাহ, তোমারে যদি পাইতাম মজা করে দিতাম, হাত খাওয়াই দিতাম, তোমারে পাইলে একটু গোসল করায় দিতাম, তোমারে পাইলে তো একটু চুল আশ্রয় দিতাম। মুসা নবী জালালিয়াতের নজর দিয়া কয়, রে বলো কি, এগুলো তো সব শিরকি কথা। ধমক দিছে এমন জোরে ধমক, চুপ কর রে পাগল। পাগলের হাল আর ছুটে গেছে। এতক্ষণ যা বলছিল মনে আবেগ দিয়া, জবান দিয়া বলছে, অনিচ্ছায় মহাব্বতে। বুঝেননি? কি বুঝলেন? বিয়ে করেন নিয়ে বুঝবেন কি? একটা শিশু বাচ্চা হয়েছে বাবার কানিয়া, খুব ফুটন্ত বাবা, 6 বছর ঘরে বাড়িয়েছে বিদেশ কিনা, বাচ্চা পাইয়া কলিজায় বড় মায়া, এমন জোরে বাচ্চাটারে বুকে লাগায় মুহাব্বতে চাপ দিছে। বাচ্চার অবস্থা তো কেরোসিন হয়ে গেছে। বাচ্চা দিছে চিৎকার, কি হাসবে, হাসির জায়গায় দিছে চিল্লানো, এমন ব্যথা পাইছে। বাবা তো আসলে ব্যথা দিতে চায়, আদর করতে মোহাব্বত, মোহাব্বতের গভীরতা যখন গেছে বাচ্চা সহ্য করতে পারে নাই। এখন আদালতে মামলা হইগুলি, কথা বলেন না, মামলা হবে, কেউ গালি দিবে,
মোহাব্বতের সীমানা নাই, কোনো ব্যারিকেড নাই, কোনো সীমাবদ্ধতা নাই। বান্দা আল্লাহর মোহাব্বতে কথা বলতেছে, এটা জবানের কথা, মোহাব্বতের আওয়াজ, ইচ্ছা করে বলে না, অনিচ্ছায় বের হয়ে যাচ্ছে। মুসা নবী ধমক দিছে, আবার বান্দা বুঝায় গেছে, কিরে তুই কি কথা, কি তুই তুই তৈরি আল্লাহর বাইরে খাওয়া, নওজুবিল্লাহ 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 আউযুবিল্লাহ বলে কি এতক্ষণ না বললি? ইতিমধ্যে ওহি এসে গেছে, ওহি আমন সোয়ে মুসা আল খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা তু বরায় ওয়াসলে করদন আমদি নাই বরায় ওয়াসলে করদন আমদি। ও মুসা, তোমারে বানাইছি বান্দার সাথে আমার মোলাকাত আর মোহব্বত গভীর করার জন্য। আমি তো আমার মোহব্বত থেকে কাউকে আলাদা করার জন্য তোমার বানাইনি। বুঝে ভালো করে বুঝে, বান্দার চোখ, বান্দার জবান, আমি আল্লাহ কুদরতি জবান হয়ে যায় বুখারীর কথা। আল্লাহর তো জবান নেই, তো বান্দার জবান কেমনি হয়? স্পষ্ট হাদিস বুখারী থেকে। বুখারী যারা মানে এত কাফের হয়ে যায়, কারণ যারা আমাকে গালি দেয় এরাও দলিল বুখারী। আমরা যারা মুশরিক কাফের তারা এর দলিল কি বুখারী। বুখারীতে শুনে দিস, তুমি তো কাউ পীর মুরিদি জায়েজ নাই, আর আমি বুখারী দিয়া আল্লাহ আল্লাহর গুণগান শুনে দিস। আল্লাহ বলে বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। প্রশ্ন হলো আল্লাহর তো জবান নাই, তো বান্দার জবান কেমনে হয়? এর সংক্ষিপ্ত জবাব হলো, বান্দা ইবাদত করতে 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 তাকওয়ার দরজায় দিয়া এই পরিমাণ বান্দার মোহাব্বত গভীর হয়ে যায়। আল্লাহর মোহাব্বতের গভীরতায় যখন থাকে, তখন বান্দার জবান দিয়া কোনো কথা বলে না, আমি আল্লাহ যা বলাই তাই বান্দা বলে। আমি আল্লাহ যা বলাই, আমি আল্লাহ কি বলাই আর সে কি বলে। নবী আর একটা হাদিস দিয়ে সিল মেরে দিয়ে কয়, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আমার ওই বান্দা যদি কসম খাইয়া কয় এমনটা হবেই, আল্লাহ নবী কয়, আল্লাহ কয় আমি অবশ্যই তা করবই। আমার ওই বান্দারা যদি কয় কসম খোদা এখন বৃষ্টি হবেই, আল্লাহ কয় আমি দিবই। আল্লাহর আশেক বান্দা মোনাজাত দিছে, ও আল্লাহ আমার এই মানুষের দাওয়াত দিয়ে আছে এলাকায়, বৃষ্টি নাই বলে বৃষ্টি দিবি না, তোর ওই ভাগল বাড়ি যাইবে না। এই যেমন সিমলানি দিয়েছে মুষলধারে বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ, আসতে কেন? যারা আল্লাহ পছন্দ করেন এদের সাথে ভুলেও বসবে না, এরা ইসলামের দুশমন, এরা গোমরা, এরা কি এরা আহলে বাতিল। যারা এদেরকে বাতিল বলে না তারাও বাতিল। বান্দা নিজের জবান দিয়ে কয় না, আল্লাহ যা বলায় তাই বলে। আর বান্দা যখন আল্লাহর মোহাব্বত নিয়ে বলে, আল্লাহ বলেন তখন আমি তার কথা পূরণ করিয়েই দিই। এটা বুঝারও তো মানুষ নেই, না বুঝে এটা উল্টা দিক বুঝবে। কেন কেন জবাব দিব? হসপিটালে রোগী গেছে, বুকে ব্যথা করে, পেট ব্যথা করে, চেক আপ করাবে ঢাকায়, তো এক্স রে করলো, রিপোর্ট দিয়ে ডাক্তার কয় দোয়া ইউজ কর। কি হয়েছে? তোর বুকের ভিতরে তেলা পোকা ঢুকছে, এমার্জেন্সি টিকিট করে সিঙ্গাপুর যা। টাকা আছে, বড় লোক তো, দস্তখত দিতে না জানলেও টাকা পেয়েছে, সিঙ্গাপুর চলে গেল।
হ্যাঁ গিয়ে আবার চেক আপ এক্সরে করলো, ডাক্তার তার বাড়িতে নাকে তেল লাগায় ঘুমাবি, পিছে তাকাবি না, সমস্যাটা কোনো সমস্যা নেই, পৃথিবীতে যদি সুস্থ কেউ খায় তো 1 নম্বরে তুই। তো বলেন কি ঢাকায় করলো ভিতরে তেলা বন্ধ, ডাক্তারের বিরুদ্ধে মামলা দেয়, বলে তাহলে রিপোর্ট কর, রিপোর্ট ভুয়া, তাদের তেলা পোকা পাই গেছে, যে তেলা রেকর্ড করে মনে নাই রেকর্ড ঢাকা না ঢাকা যেহেতু তাহলে এটা থাকতেও পারে। বাংলাদেশ তো যে মেশিন দিয়ে করে এক্সরে করাইছে না, মেশিনের ভিতরে তেলা পোকা ঢুকছে। আমরা আসলে বাংলাদেশ যেহেতু হইতেও পারে, কারণ আমরা খুব পরিচ্ছন্ন জীবনযাপন করি তো ওই জন্য মাস্ক লাগে। কারণ সপ্তাহের মধ্যেও টাইম পায় না, ব্যস্ত মেসক তো দূরের কথা, বেরাস মারারও টাইম নেই। মেশকের গান অন্য খোদায় মাস্ক পরাই দিস, মানুষের কষ্ট দিস না, মাস্ক করে থাকে। জামা ধোয়ার টাইম নেই, গেঞ্জি কখন ধুইব, গেঞ্জি ধোয়ার টাইম নেই, চামড়ায় সাবান কখন লাগাই, আর যদি মুখটা ভাবি লাগে হাসেন আপনার। এটি সৃষ্টির শ্রেষ্ঠ ইতর বেহায়া বেলাজা, কুত্তার লজ্জা আছে ওর নাই। কুত্তা তো মানুষের সামনে প্রস্তাব করে গৌরে একসাথে দিকে আগে নেই, ওই লজ্জাটাও তো মানুষের নেই। এরপর নয় না পানি, ইমাম সাহেব কাজ চলে না, জানো হুজুর আমার শরীর ভালো না, তুই কি মহিলা? হুজুর কষায় ধরছে যাইতে আমার কাপড় চোপড় ঠিক নেই। কি পরিমাণ বেহায়া হইলে ইমাম সাহেবকে কয় যে আমার কাপড় চোপড় ঠিক নেই, তাও এলাকার ইমাম যে জুয়ার দিন বয়ান করে যদি বললে যায় উপায় আছে, লোকের কথা সাবধানে করবি না, কাপড় চোপড় ঠিক থাকে। আল্লাহ বুঝেননি কি সর্বনের মধ্যে ঝামেলা নাই, তাবলীগে নাই, দেওবন্দিতে নাই, মাদ্রাসায় নাই, তেলা পোকা ঢুকছে তোর কলমের মধ্যে, আসল রাডার নষ্ট, আসল মেশিন নষ্ট, সর্বনাই নষ্ট না, ইজানি নষ্ট না, দেওবন্দি কওমিওয়ালারা নষ্ট না, তোর কলিজা নষ্ট, কলব নষ্ট, অন্তর নাপা। আর কেমনি বুঝাইলে লাজ লজ্জা হবে বল, আর কোনদিন আলেমের বিরুদ্ধে লিখবি না। আর কিভাবে বুঝাইলে লজ্জা হবে বল? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, কত বেয়াদব, সিফা দিয়া সামনে যায় ক্যামেরা ধরছে, ক্যামেরা ধরে নামাজের ঘরে দিলে চিরুনি অভিযান দিচ্ছে। কোন জায়গায় হুজুরের ঠোঁট বন্ধ ছিল, কোন জায়গায় খোলা ছিল, নজর করিয়াছিল, হাত কই ছিল, এদিকে কাট 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 করে 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 এবারে একটা ভিডিও বানাইয়া মিডিয়ার হজরতে উম্মতের কাছে ছাড়লো। উম্মতেরা দেখে সি 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 হুজুরেরা এত খারাপ। ও মিডিয়ার ভাই, তুমি এই মাওলানা সাহেব এইগুলো কইরা উম্মতের সামনে পেশ করার পরে বলো তো তোমার কি লাভ হয়েছে, ইসলামের কি ফায়দা হয়েছে বলো তো? বরং তোমার এগুলোর দ্বারা আলেমের ইজ্জত নিচু হয়েছে। আমার মন চাই জিজ্ঞেস করতে যে তোমাকে বলতে যাও, তোমার মাকে বলো তো তোমার পৃথিবীতে আগমনে কোনো সমস্যা ছিল না, তুমি জিজ্ঞেস তোমার মায়ের, কারণ ভালো মানুষের ভূতে এমন আকাম করে। ভাই না না কোন অ্যাকশন করতে করতে ওয়াজ বন্ধ হয়ে গেছিল। আমাকে খোদার অ্যাকশন আসল অ্যাকশন, ঠিক না?
আর 100 যদি দিতে চাও হাত দিতে দাঁড়ায় যাও, চোখের পানি গালের নিচে শুরু হয়ে গেছে। এই 100 নেই, তাহাজ্জুদ নেই। এর যে কত শ্রোতা কি মজা নিয়ে বসে আছে, ফজর পড়ে নেই, জহুর পড়ে নেই, আসর পড়ে নেই, মাগরিব পড়ে নেই, মোনাজাত করে যে এশা না হইলে তো সিধা একটা গেলে করবে যে ঘরে গিয়ে বলো, বুঝলেন না? আর যদি না আটকে যেতে যে মোবাইল চালাইতে চালাইতে ফজর কাজা আজানের আগে ঘুমাই, মায়ের যদি অজগিনী নামাজ পড়বি না, বাপে তুমি মাত্র ঘুমাইছে, কাঁচা ঘুম পরিষ্কার করে। এই হলো আমাদের ইমানের হাল। এই জন্য আল্লাহ তুমি সতর্কবাণী দিলেন, আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। পীর হইয়া কবরে আসো বলেন নাই, ডাক্তার না হইয়া মরিও না বলেন নাই, শাইখুল হাদিস না হইয়া মরিও না বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া কেউ কবরে আসবা না। আল্লাহ বলেন মুসলমান হয়ে যদি কবরে যাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। বলতেছিলাম ফজরের সময় থেকে জহুর পর্যন্ত হাসরের ময়দানের বিচার কেমন হবে। হাসরের ময়দানে রব্বুল আলামিন মুমিনদের বিশাল একটা বাহিনীকে বলবেন, যাও যাও, কোন হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কম না বেশি? আবার বেঈমানদের এক বড় বাহিনী, আল্লাহ বলবেন এরে বেঈমান, দ্রুত তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদেরও কোনো হিসাব লাগবে না। বিশাল এক বেঈমানের বাহিনী জাহান্নামে, বিশাল এক মুমিন বাহিনী জান্নাতের গেটে গিয়া বসে থাকবে ওয়েটিং রুমে, কারণ চাবি আমার নবীর হাতে। নবী না গেলে তো তালা খুলবে না। আর নবী কখন যাবে? নবী বলে একটা উম্মত জাহান্নামে থাকা সত্ত্বেও আমি মুহাম্মদ জান্নাতে যাব না। এবার মাঝখানে রইল কিছু মানুষ থাকবে, এরা কারা? যাদের হিসাব হবে এবং বিনা হিসাবে জাহান্নামও নাই, জান্নাতও নাই। এরা ওই মুমিন যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে আবার বাইরে গিয়ে ইমামরে গালি দেয়, দোকানে ব্যবসা বাণিজ্যে ঝামেলা করে ধোকা দেয়। এদের হিসাব হবে, এদের আমলনামা, এদের ওজন হবে 3 ভাগ। শুধু তাই না, আমার মায়ার নবী বলেন এই যে হিসাব আল্লাহ মুমিন যাদের হিসাব আল্লাহ নেবেন, আমি নবী এদের জন্য আলাদা করে 5 বার আমার আল্লাহর কাছে সুপারিশ করব জান্নাতে নেওয়ার জন্য। সেই নবীরে চিনি মিনারে যুবক, বিধর্মীর ঘরে জন্ম নিয়ে সেই নবীরে চিনিয়া 1500 বছর পরে মুসলমান হইতেছে। অথচ তুমি জন্মসূত্রে মুসলমান হওয়ার পর তাবলীগের বয়ান, পীর সাহেবের বয়ান, আলেম ওলামাদের বয়ান শুনতেছো, এরপরেও তোমার চুলগুলো মদিনার লাইনে নাই। তোমার কাছে আমার জানতে ইচ্ছা করে, দুনিয়ার বেঈমানের আদর্শটা তোমার কাছে ভালো লাগলো, অথচ আমার মায়ার নবীর আদর্শ কি তোমার কাছে ভালো লাগলো না? যেই নবীর আদর্শ দেখে সারা জগতের কত বেঈমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়। আজকে তুমি যেই নবীর নিয়ে গর্ব করবা, বেঈমানের সামনে চ্যালেঞ্জ দিয়ে বলবে, বেঈমানের দল, দুনিয়াতে যত আদর্শের গান আমরা শুনলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, সব আদর্শগুলো নাপাক। একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। को जाओ सुन्नते अहमद को जाओ, बा मुहम्मद के बुअद निस्बतुरा कार शेदा बेकुनीला मतवली वरवली लानतासे बरवली। নবীর আদর্শ যদি তোমার ভালো লাগতো,
তুমি যদি গর্ব করতা নবীরে নিয়া, তাহলে তোমার চুলগুলো বেঈমানের পাঁচাটা গোলামের মতো কেটে কেটে তুমি ইন্দুর বান্দরা কি হতে পারতা না। আসলে তোমার কাছে নবীর আদর্শ ভালো লাগে নাই, তোমার কাছে বেদিন বেঈমানের আদর্শটাই মোহাব্বত লাগছে, ভালো লেগেছে। অথচ নবীর আদর্শ এতটাই সুন্দর, এতটাই পবিত্র, আজকে তোমার এই বেঈমানের পা চাটা গোলাম হওয়ার কারণে তোমাকে মানুষ একা খারাপ বলে না। আমার কলিজা বড় আরো দুঃখ হলো, আজকে মানুষ তোমার এই শুধু গালি দেয় না, তোমার চরিত্র খারাপের কারণে তোমার মা বাবাকেও মানুষ গালি দেয়। তোমার কি একটু ভয় লাগে না, লজ্জা লাগে না যে তোমার কারণে তোমার মা কেন গালি শুনবে? তোমার মা, আমার মা, তোমাকে আমাকে লালন পালন করতে গিয়ে কত রাত্র ঘুমাতে পারেন না, খানার প্লেট নিয়ে খেতে পারেন নাই, তুমি আমি কষ্ট দিয়েছিলাম। রাতের বেলা ঘুমাইছিলাম, মশারিটা নাই, মশায় কামড় দেয়। মা রাতের ঘুমের মধ্যে এসে নিজে হাতে মশারি টানাইয়া আমার মশা তারায় ঘুমের ব্যবস্থা করলেন। আমি ঘুমের মধ্যে টের হয়নি, বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলে না, গরম ঘাম, আমি টের পাই নাই। মা এসে একটা গামছা হাতে নিয়ে আমার ঘাম মুছাই দিয়েছে। মা একটা হাত পাখা নিয়ে বাতাস করে আমার ঠান্ডা করেছে। আজকে এমন বেয়াদবি কেন করবা যে তোমার কারণে তোমার মায় গালি শুনবে, বাবায় গালি শুনবে? আমার মন বলতে চায় বাবা যাও, আজকে গিয়া মায়ের পায়ে ধরে মাপ চাও, বাবার কাছে মাপ চাও। বাবা তোমাদের অবদান তো অস্বীকার করা যাবে না, চামড়া দিয়ে জুতা বানাইলেও বিনা দায় হবে না। আমারে মাফ করে দাও, আমি এই পরিমাণ খারাপ হয়েছি মা, তুমি জানো না। আজকে বড় দুঃখ, মানুষ আমারে গালি দেয় তাতে দুঃখ নাই, কিন্তু আমার কারণে যে তুমি গালি শুনে এটা তো আমিও বরদাস্ত করতে পারি না। মা তুমি একটু দোয়া করে দাও, আমি যেন আজকে থেকে ভালো হয়ে যাইতে পারি। কারণ মা তুমি দোয়া করলে বিদ্যুতের গতির আগেও কবুল হয়ে যাবে। ও মা তুমি মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। আসলে এই যে কথা আগে বলছি, যার কোনো কাজ নাই তারা তো এই মোবাইল নিয়ে পড়ে থাকে, ফেসবুক নিয়ে পড়ে থাকে। আর যারা আসলে দুনিয়ার লাইনে ব্যস্ত, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, লেখাপড়া নিয়ে, ওদের কারো কাছে 1 মিনিট বাজে কথা বা সময় দেওয়ার টাইম পাওয়া যায় না। তারা মানুষের সাথে আড্ডায় বসার সময় পায় না। এরা কাজের মধ্যে থাকে, এরা নিজের জীবনটাকে গড়ার ফিকির করে। আমার মাথার উপর আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আমার বিবাহ সাথী আছে, আমার সন্তান হবে, আমার ভবিষ্যৎ একটা সাইনবোর্ড তৈরি করতে হবে। আমি মরে গেলেও যেন মানুষ আমার সাইনবোর্ডের দিকে তাকায় দোয়া করে। ছেলেটা ইঞ্জিনিয়ার ছিল, 10টা ইঞ্জিনিয়ারের তুলনায় ওই ছেলেটা বড় ভালো ছিল। ডাক্তারের মধ্যে ওই ছেলে যুবক ডাক্তার বড় ভালো ছিল। ওর ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যাইতো। ও মুরব্বীদের সাথে কখনো চোখ তুলিয়া কথা বলতো না, কথা বলার আগে সালাম দিত। ছেলেটা বড় ভদ্র ছিল। এই দোয়াটা যদি আমি পাই, আমার কবর বেহেশতের বাগান হয়ে যাবে। তোমার ডাক্তার হইতে তো নিষেধ করে না, ইসলাম মানলে তোমার ইংরেজি পড়া বন্ধ হবে না, চাকরি করা বন্ধ হবে না, দুনিয়ার কোনো কাজ তোমার বন্ধ হবে না। বরং ইসলাম মেনে যদি তুমি চলো, তোমার ওই জায়গা থেকে তোমাকে অনেক সম্মানের জায়গায় উঠায় দিবে। আজকে দেখো বাবা, তোমার আমার মতো কত যুবক সন্তান স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না। তুমি তোমার বিবেক নামের আদালতে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? আজকে তাকায় দেখো, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, টুপি পরে, নবীর সুন্নত মানিয়া সারাটা জিন্দেগি কান্না করে, কবরে কি উপায় হবে? অথচ তুমি নামাজও পড়ো না, রোজাও রাখো না, জিকির করো না, কোরআন পড়ো না, তুমি নবীর সুন্নতের জবাই করো। বলো তোমার উপায়টা কি হবে? তোমার আরো কত চিন্তা করা, কান্না করা দরকার। আল্লাহর জন্য বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। 1 নাম্বার,
তাকওয়া অর্জন করো। 2 নম্বরে খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। আমি আল্লাহ চাই বিনা হিসাবে যদি জান্নাতে যেতে পারো তুমি সোনায় সোহাগা, তোমার জীবন ধন্য। কারণ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ চান না তার আদরের বান্দা জাহান্নামের কাঠগড়ায় চলে যাবে। আল্লাহ চায় বান্দা তুই বিনা হিসাবে জান্নাতে যা। আর বিনা হিসাবে যদি জান্নাতে যেতেই চাও মুসলমান হইয়া কবরে আসবি। আর মুসলমান হইয়া যদি কবরে আসতে চাও গুণামুক্ত জীবন তৈরি কর। আর গুনাহ যদি বান্দা মুক্ত হতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও, তাকওয়া অর্জন করো। আর তাকওয়া যদি অর্জন করতে চাও আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া ছাড়া তাকওয়া অর্জন হবে না। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারা জো সত সালাত বেরিয়া। বিনা হিসাবে জান্নাতে যাইতে চাননি? মুখের কথা না অন্তরে? মুসলমান হইয়া মরা লাগবে। মুসলমান হইয়া মরতে হলে গুনাহ ছাড়া লাগবে। গুনাহ ছাড়তে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। আর তাকওয়া অর্জন করতে হলে আহলে হক, আহলে বাতিল না, আহলে হক উলামায়ে কেরামের সোহবত লাগবে। যাদের বয়ান শুনলে দিন নরম হয়, যাদের কথা শুনলে মানুষের আমল বাড়ে, যাদের কথা শুনলে বেনামাজি নামাজি হয়, এমন আহলে হকের সোহবতে যাও, জীবনটা ধন্য হয়ে যাবে। তুমি মরলেও তুমি অমর হয়ে থাকবে। যুবক, তোমার আমার মতো কত বান্দা চাকরি করে, কোটি টাকার মালিক, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? কয়েকদিনের যৌবনের বাহাদুরি করো। নমরুদ, হামান, ফেরাউন, কারুন, সাদ্দাদের থেকে বড় বাহাদুর তো হতে পারো নাই। আজকে দেখো তাদের এত ক্ষমতা, এত কিছু। দুনিয়া ঘুরে দেখো মুসলমান কেন বেঈমানের ঘরে ফেরাউন নামের একটা মানুষ নেই, কেউ তার নাম শুনতে চায় না। অথচ আবার এই ফেরাউন এত বড় অভিশপ্ত বেঈমান, তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি জানেননি? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া নামের বান্দি। এত বড় বেঈমানের ঘরে থাকিও সে আল্লাহর এমন রাজি খুশি করিয়া কবরে গেল। নবী মেরাজে যাইতেছেন, ঘ্রাণ আসতেছে। জিব্রাইল এত ঘ্রাণ কেন বলে? ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়। কেমন কপাল যে মরণের ঘরে কবর থেকে ঘ্রাণ আসতেছে। চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার পাশে মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে মেশকের ঘ্রাণ। এখনো গাঞ্জাখোরের কবর চাইবো? যুবক, নবীর নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? পড়বেন না কেন সবাই? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেল, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। যেই 10টা গুনাহ মাফ হয়েছে, এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে কেরাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, আইম্মায়ে মাসাজিদ, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ তাআলা
খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের